পার্টি মনে করছে যে নির্বাচনটা চাই, আরেকটা পার্টি মনে করতেছে নির্বাচন চায় না। বেসিক্যালি ঘটনা সেটা না, আমরা সবাই নির্বাচনের পক্ষে, নির্বাচন অবশ্যই চাই। এই আন্দোলনের সময় যে ঝামেলাটা হয়েছে যে আমরা একাত্তরের পক্ষে, আরেকজন হচ্ছে 24-এর পক্ষে, এই দুটাকে মিলিয়ে যেমন একটা সিলি একটা ইস্যুস তৈরি করেছে, একই জিনিস এখন করতেছে। আমরা নির্বাচনও চাই, আমরা সংস্কারও চাই। এখন আমাদের কথা হচ্ছে, এনসিপির কথা হচ্ছে যে আমরা যে আন্দোলনটা করেছি, গণঅভ্যুত্থানে যে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা কি কারণে আসলে অংশগ্রহণটা করেছিলাম? আমাদের চাওয়া ছিল, আমাদের এক্সপেকটেশন ছিল, আমাদের উদ্দেশ্য ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার। সেই রাষ্ট্রটাকে আমরা এই 10 মাসে গড়তে পেরেছি? পারি নাই। আমিও পারি নাই, আপনারাও পারেন নাই, সাধারণ জনগণও পারে নাই, এবং অন্যান্য পলিটিক্যাল যে পার্টিগুলো আছে তারাও পারে নাই। সো আমরা চাই যেই রাষ্ট্রটা গড়ার স্বপ্ন আমরা দেখেছি, সেই রাষ্ট্রটা অন্তত মানে সামান্যতম হলেও যাতে সেটা একটা পূরণের পর্যায়ে যায়। সেটা কি হতে পারে? সেটা হতে পারে হচ্ছে হাসিনার আমলে যা কিছু হয়েছে, হাসিনা আমাদের সাথে যা কিছু করেছে, সেটা কি কম? আমাদের রিয়েলাইজেশন কি এখনো আসে নাই যে গত 16 ইয়ার্স ধরে আমরা যে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি? আমরা শুধু না, আদার সাইড যে পার্টিটা আমাদেরকে, মুরব্বীরা যারা আছেন তারা আমাদেরকে যেভাবে যা বলছেন, তারা কি কম নির্যাতনের শিকার হয়েছে? তারা আমাদের চাইতে, সাধারণ মানুষের চাইতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার তারাই হয়েছে। সো আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনের পক্ষে, কিন্তু আমরা সংস্কারটা করতে চাই, বিচারটা করতে চাই। আওয়ামী লীগের যতগুলো মানে বাহিনী আছে, যতগুলো সংগঠন আছে, সমস্ত সংগঠনকে ইতিমধ্যে আমরা একটা অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি, এনসিপি করতে পেরেছে, আওয়ামী লীগকে আমরা ব্যান করতে পেরেছি। এখন আসি, আওয়ামী লীগকে ব্যান করলে কি হয়ে গেল? না, হয়ে গেল না। আওয়ামী লীগকে ব্যান করার পরে আওয়ামী লীগ যা যা করেছে আপনি দেখেন, লিস্ট ধরে ধরে, পিটিআর হত্যা, তারপরে হচ্ছে শাপলা চত্বর, তারপরে হচ্ছে এই যে আয়নাঘরের মতো একটা ডিসকাস্টিং একটা হরর। মানে হাসিনা যে শুধুমাত্র একজন ফ্যাসিস্ট ছিল তা না, শি ইজ এ সাইকো কিলার। সে একজন সাইকো মানে কিলার ছিল, তার মানে সে একটা মানে রাক্ষস টাইপের একটা মহিলা ছিল। সো এই ওনার আমলে যত রকমের নির্যাতন হয়েছে, পুলিশ প্রশাসন আসলে জনতার মানুষ, জনতার বন্ধু হওয়ার কথা। পুলিশ হচ্ছে জনতার বন্ধু, কিন্তু সেই পুলিশ প্রশাসন ভাইরা হয়ে গিয়েছিল লীগ, পুলিশ লীগ। সো এই যে আমাদের রাষ্ট্রের যে অবকাঠামো, সেটাকে যে একেবারে ধ্বংস করে দেয়া, একটা আইনি ব্যবস্থাকে যে ধ্বংস করে দেয়া, আদালতে জাস্টিসদের নিজস্ব কোনো রায় তারা কখনোই দিতে পারে না। তারা সবসময় একটা পলিটিক্যাল লিডারের মাধ্যমে তারা যে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তাদেরকে অর্ডার দিতে হয়েছে। তো এখানে ফেয়ার কোনো কিছুই হয় নাই। নির্বাচন নিয়ে কথা বলবেন, এত বছর কি আপনারা ফেয়ার ইলেকশন পেয়েছেন? কোনো জনগণ কি তাদের সদিচ্ছায় গিয়ে খুব সুন্দরভাবে তার যে ভোটটা সেটা দিয়ে আসতে পেরেছে? মানুষের ভোট অধিকার ক্ষুণ্ণ করা, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা, মানুষের সাথে যে পরিমাণ অশান্তি এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট করেছে, সেটার অবশ্যই আমরা বিচার চাই, বিচারটা কার্যকর করতে চাই। জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা এই কারণেই চাচ্ছি, যাতে আওয়ামী লীগের বিচারটা আমরা করতে পারি এবং মৌলিক যে সংস্কারটা বাংলাদেশের প্রয়োজন, একটা ডিজাস্টার রাষ্ট্র, এখন আমরা একটা ডিজাস্টার রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। একটা অভ্যুত্থানের পরে যেই রাষ্ট্রটা এখন আপনার পুলিশ নাই, তারপরে হচ্ছে আদালত প্রাঙ্গণে আপনার আইনজীবী নাই, আইনজীবীও একটা পক্ষ হয়ে গেছে, নিরপেক্ষ কোনো আইনজীবী নাই, নিরপেক্ষ কোনো জাস্টিস নাই। তো এই অবস্থাতে আপনি একটা জাতীয় নির্বাচন আশা করাটা মানে অবশ্যই আশা করতে পারেন, কিন্তু মানে কেমন না, একটা মৌলিক আমরা সংস্কার করতে পারলাম না, আওয়ামী লীগের মতো মানুষদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারলাম না। এমনকি আপনি দেখেন যারা হচ্ছে কারাগারে বসে আছে, তারা এখন পার্টি করতেছে, তাদের নামে চার্জশিটটা পর্যন্ত এখনো হয় নাই, তাদের নামে এখন পর্যন্ত কোনো রায় হয় নাই, তারা এখনো বিচারের মধ্যে দিয়ে যাচ্ছে না, কারণ তাদের নামে আমরা চার্জশিটটা এখন পর্যন্ত সাবমিট করতে পারতেছি না। এখন চার্জশিট আমরা সাবমিট করতে পারছি না, সবই তো হচ্ছে প্রকাশ্য দিবালকে, তাই না? কোনো কিছু তো আর গোপন নাই। এই যে যারা হচ্ছে কারাগারে আছে, এরা যে পরিমাণ খারাপ কাজ করেছে, দুর্নীতি করেছে, মানুষ খুন করেছে, যা কিছু করেছে, এগুলো তো সবই হচ্ছে প্রমাণ আছে। সবকিছু ধরে ধরে আপনি একদম এদের চার্জশিটটা তৈরি করে দেন। চার্জশিট তৈরি না হলে তো হচ্ছে কোনো এর পরের প্রসেস বা এর পরের স্টেপে যেতে পারবে না। সো এই যে প্রক্রিয়াগুলো, এখনো অনেকগুলি অসম্পূর্ণ কাজ আমাদের দেশে রয়ে গেছে, সেই অসম্পূর্ণ কাজগুলোর
যেগুলো জনতা সাধারণ মানুষ করতে চায়, সেই সাধারণ মানুষ তো মানে ওইভাবে করতে পারছে না। সেই সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এনসিপি একটা স্টেপ নিয়েছে। এটা শুধুমাত্র আমাদের এনসিপির উদ্দেশ্য না, এনসিপি শুধু সংস্কার করতে চায় তা না, ন্যাশনালি জাতীয়ভাবে সাধারণ মানুষও চায় এই দেশের একটা সংস্কার হোক। তো সাধারণ মানুষের যে দাবিটা, সাধারণ মানুষ যেটা চায় যে আওয়ামী লীগের বিচার হোক এবং সংস্কার হোক, সাধারণ মানুষের যে কথাগুলো পৌঁছাতে পারে না, এটা সমস্ত পলিটিক্যাল পার্টিকে আমি বিনীতভাবে অনুরোধ করবো। সেটা একা মানে শুধুমাত্র এনসিপির একক দায়িত্ব নয় বা একক চিন্তা নয় যে আমরাই শুধু সংস্কার চাই। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলও, আপনি যদি কথা বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলও চায় সংস্কার হোক, প্রত্যেকটা রাজনৈতিক দল চায় যে আওয়ামী লীগের বিচার হোক। তাহলে খামোখা এই যে নির্বাচন আগে না সংস্কার আগে, এই যে সিলি একটা কোশ্চেন, এই কোশ্চেনটা করে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে, আমাদের মতের দ্বিমত বানানো হচ্ছে, আমাদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি করার চেষ্টা করছে, যেটা জাতির জন্য, সাধারণ জনগণের জন্য অবশ্যই ভালো না। আচ্ছা, ওই যে সংসদ নির্বাচনটা আগে হলে মানে দোষ কি আর স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে দোষ? আমি সেই অর্থে কোনো দোষ বলছি না, আমি বলছি মানে কোনটা আগে হলে ভালো হয়। হ্যাঁ, সেটাই বলছি যদি আপনি মনে করেন যে ন্যূনতম একটা মৌলিক সংস্কার আমাদের এই ডিজাস্টার দেশে, এই মুহূর্তে যে ডিজাস্টার দেশটা আছে, এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে হ্যাঁ একটু হলেও সংস্কার প্রয়োজন, তাহলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে আমি বেটার মনে করছি। নারীদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কেউ কথা বলছে না। নারী 50% নারী, আপনি নারীদেরকে একটা জায়গা না দিয়ে যদি আপনি নির্বাচনে যান, তাহলে কি গণতান্ত্রিক হলো? আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তাহলে নারীর সাথে তো আপনার কাঁধে কাঁধ মিলিয়ে সামনে আগাতে হবে। তো নারীদেরকে নিয়ে কি এখন পর্যন্ত কোনো কিছু করা হয়েছে? আমরা কি রেডি আছি? আমরা কি আদৌ রেডি আছি একটা জাতীয় নির্বাচনের জন্য? আমাকে সেটার উত্তর আগে দেন। আমরা কিন্তু রেডি। আচ্ছা, ওই যে বিএনপির মধ্যে আর এই যে এনসিপির মধ্যে মানে এই যে একটু দূরত্ব অন্যান্য রাজনৈতিক দলের চাইতে এই দুইটা দলের একটু দূরত্ব বেশি কেন, একটু বলবেন? না, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে এই মিসটা কি? এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে তৈরি হয়েছে যে এক পক্ষ মনে করছে যে নির্বাচন আমরা চাই না, আর এক পক্ষ মনে করছে সংস্কার আমরা চাই। কিন্তু সেটা না, আমরা অবশ্যই নির্বাচন চাই, অবশ্যই সংস্কার চাই, আমরা দুটোই চাই। এটা নিয়ে যারা হচ্ছে ওই যে বললাম না 71 আর 24 নিয়ে যারা হচ্ছে পার্থক্য করতে চাই যে 71 আগে না 24 আগে, এটা যেমন খুবই হাস্যকর একটা প্রশ্ন, সেম একইভাবে নির্বাচন আগে না সংস্কার আগে, এটাও একটা হাস্যকর প্রশ্ন। নির্বাচন, সংস্কার, বিচার এগুলি সবই একটা সারির মধ্যে পড়ে, একই সারির কথা, এটা আলাদা কিছু নয়।